এরকম কথা বলেছিল যে এমপি সাহেব গীতা পাঠ করা যাবে না। স্যার হচ্ছে বলেছিলেন যে যেন গীতা পাঠ না রাখা হয়, কিন্তু এটা তো আমাদের এটা তো রাষ্ট্রীয় প্রোগ্রাম, এটা তো আমাদের জেলায়ও হয়েছে, তারপর অন্যান্য উপজেলায় হচ্ছে। আমি আমির সাহেবকে ফোন দিয়েছিলাম, উনি বলছে যে না ধর্মীয় অনুষ্ঠান, যে রাষ্ট্রীয়ভাবে তো ধর্মীয় অনুষ্ঠান হয় না, এখানে আপনারা এটা বলার স্কোপ রাখেন না, এখানে কেন রাখবেন আপনি? এটা কেন বলবেন আপনি? এটা তো রাষ্ট্রীয় প্রোগ্রাম, আপনারা শহীদ মিনারে যাচ্ছেন, ফুল দিচ্ছেন, সব কিছু করছেন, আর আপনারা গীতা পাঠ করতে মানা করেন, তাহলে হিন্দুদেরকে মনোনয়ন দিলেন কেন? দীর্ঘ 9 মাস পর স্বাধীনতা লাভ করেছি আমরা। স্বাধীনতার এই মহেন্দ্রক্ষণে আমরা বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই 30 লক্ষ বীর শহীদকে, যাদের রক্তে রঞ্জিত হয়েছে আমাদের বাংলার ভূখণ্ড। শ্রদ্ধা ভরে স্মরণ করি 2 লক্ষ মা বোনের আত্মত্যাগকে এবং সেই সকল বীর মুক্তিযোদ্ধার অদম্য সাহসকে। সম্মানিত সুধী, রাজশাহী জেলার তানুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ মহান মুক্তিযুদ্ধে যে অসামান্য অবদান রেখেছেন তা আমাদের গর্বের এবং